এই দেশে যখন মোদি আসতেছিল, মোদি বিরোধী আন্দোলন হয়েছিল বাংলাদেশে। কারণ 17 কোটি মুসলমানের মাটির মানুষগুলো তারা চাইতেছিল না যে যার হাতে মুসলমানের রক্ত লেগেছে, কসাই মোদি, সে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের জমিনকে সে ছোক পাড়াক, তাকে সম্মান দিয়ে আনা হোক। এটা মুসলিম ইমানদারদের কামনা ছিল না। প্রতিবাদ হয়েছিল। ইকো বন্ধ করে দাও, আওয়াজ বাড়ায় দাও। প্রতিবাদ হয়েছিল। এই প্রতিবাদে আলেমদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে মানুষ শহীদ হয়েছে, হাটহাজারীতে মানুষ শহীদ হয়েছে, ঢাকাতে শাহাদাত বরণ করেছে। মোদি তো এসে ঘুরে গেছে, কিন্তু মোদির আগমনে যারা বাধা হয়েছে, মোদিকে খুশি করার জন্য এক চাটিয়ায় দেশের হাজার হাজার আলেমকে ভয়ঙ্কর কায়দায় গ্রেফতার করা হয়েছে। এমন নিকৃষ্ট গ্রেফতার কর্মকাণ্ড স্বাধীনতার পরে বাংলাদেশে আর কখনো হয় নাই। এবং আজব আজব মামলা, যেই মামলার বিবরণ শুনলে ইনসান তো হাসবে হাসবে, শয়তানও হাসা দিবে। যেমন মামুনুল হকের নামে মামলা হইল, উনি মানি ব্যাগ চুরি করছে। কি চুরি করছে? মানি ব্যাগ। আর আমার নামে মামলা হইল, আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মারছি। হাজার হাজার জনতার মঞ্চে আমি বলছি, আমি জীবনে কোনোদিন আল্লাহর নামে শপথ করে বলছি ককটেল চোখেও দেখিনি। আমার নামে মামলা হলো ককটেল মারা মামলা। এমন সাজানো মিথ্যা মামলা। অপরাধ কি? অপরাধ মোদি বিরোধী কথা বলা। কসাই মোদি আসতে পারবে না মাহফিলে বলা, এটাই অপরাধ। এই অপরাধের কারণে গ্রেফতার। মামলা হলো ককটেল নিক্ষেপ মামলা। তাও যেই তারিখে মামলা, ওই তারিখে মাহফিল হইল আমার বরিশাল শহরে। রিমান্ড আমার 22 দিন। 22 দিন রিমান্ড। রিমান্ডের চিত্র তো অনেক ভয়ঙ্কর। আমাদের কিছু ছাত্রকে এত অত্যাচার করা হয়েছে যে প্লাস দিয়া নখ তুলে ফেলা হয়েছে। পায়ের নখ, হাতের নখ তুলে ফেলেছে প্লাস দিয়ে টেনে। খোদ আমাকেই হাত পেছনে হ্যান্ডকাপ করে লাগায়, হকি স্টিক সামনে রেখে, তারপরে স্ট্যাম্প সামনে রেখে, তারপরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দাঁড় করায়। অথচ তারা জানতো যেই দিন বাইতুল মুকাররমে অঘটন ঘটেছে, ওই দিন আমি নিজে বাইতুল মুকাররমে নাই, আমি বরিশাল আছি। কারণ ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ। তারিখ দিয়া ফেসবুকে যদি খালি ক্লিক করে তাও বাইর হয়ে যায় যে এই তারিখে উনি কোথায় বয়ান করতেছে, সারাদিন কোথায়। আমি পুলিশকে বললাম, আমি তো বরিশাল ছিলাম, ঢাকায় ছিলাম না, মামলা আমার নামে কেমনে হলো? পুলিশ বলল উপরের নির্দেশ। এইরকম নেককারজনক গ্রেফতার কর্মকাণ্ড হয়েছে। যারা করেছে তাদের যদি জিজ্ঞাসা করা হয় কেন করেছেন, তারা বলে সরকার বলেছে। তার মানে সরকারের তাবেদার পাঁচাটা গোলামি করেছে, আর এই গোলামি করে তারা সরকারকে খুশি করে ফেলেছে। আর এই গ্রেফতার কর্মকাণ্ড করে মোদিকে খুশি করেছে, আলেমদেরকে জেলখানায় দিয়েছে, আর মোদির বাড়ি ইলিশ মাছ পাঠিয়েছে। মোদি যেন খুশি হয়।
তাহলে এই দুনিয়াতে কেউ আছে বিবিরে খুশি করে, কেউ আছে সন্তানকে খুশি করে, কেউ আছে শুধু দলকে খুশি করে, কেউ আছে ভিনদেশী যারা দাদা বাবু তাদেরকে খুশি করে। কিন্তু জমিনে কিছু মানুষ আছে তাদের প্রতিটি পলক, প্রতিটি শ্বাস প্রশ্বাসে তারা আল্লাহকে খুশি করে। যারা তাদের শ্বাস প্রশ্বাসে আল্লাহকে খুশি করে তারাই হলো প্রকৃত চালাক। কারণ তারা আখিরাতের চিন্তা করে। তো কিছু মানুষের উপরে আল্লাহ তাআলা খুশি হয়, যারা আল্লাহকে খুশি হয় তারা হলো চালাক, যারা আল্লাহকে খুশি করে তারা হলো চালাক। এখন কথা হলো আল্লাহ কার উপরে খুশি? যার মুখে কালিমা আছে তার উপরে আল্লাহ খুশি, আর যার মুখে কালিমা নাই, যার ঈমান নাই, তার উপরে শয়তান খুশি। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের উপরে আল্লাহ তাআলা খুশি। আল্লাহর রাসূল বলেছেন, যারা একবার মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, একবার যে কালমা বলবে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। কারণ কালিমা ওয়ালার উপরে আল্লাহ খুশি। দুশ্চিন্তার বিষয় হলো কেউ তো কালেমা পড়ে, কালেমার ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু কালেমা কবরে নিতে পারে না। যারা কালিমা কবরেও নিতে পারে না তারা শয়তানের প্যাচে পড়ে যায়, তাদের উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। কেউ যদি কালিমা কবরে নিতে না পারে তাহলে সে চিরস্থায়ী দোজখী হয়ে যায়, সে দোজখ থেকে কোনোদিন আর বের হতে পারবে না। আর যদি কোন রকম কালেমাটা কেউ কবরে লইয়া যায়, আল্লাহ তাআলা তাকে আল্লাহর জান্নাত দান করবেন। সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার মানে হলো কালেমার সাথে বান্দার হিসাবটা কালেমার সাথে জন্মগ্রহণ করার না। বান্দার মূল হিসাব হলো কালিমার উপরে মরার। যার মৃত্যুর সময় ঈমান থাকবে সে জান্নাতি। মৃত্যুর সময় যদি কারোর ঈমান থাকে, একেবারে ন্যূনতম ঈমানও যে মরণের কালে কবরে নিয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন তাকেও মহান আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত তাকে দান করবেন। যার কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই, কিন্তু কালিমা কবরে নিয়ে গেছে। কিন্তু আমরা যে বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত সেটা হলো এই, যদি কালিমা কবরে কেউ নিয়ে যেতে না পারে তাইলে তো চিরস্থায়ী দোজখী। যারা মৃত্যুর আগে তাদের ঈমানকে নষ্ট করে ফেলে তাদের কালিমা তাদের সাথে কবরে যায় না। এ কারণে
মরণের আগে যেন মুসলমানের ঈমান নষ্ট না হয়, এ কারণে আলেমরা মাঠে ময়দানে ঈমান রক্ষার কথাবার্তা কয়। যেমন কালিমা কিছু বিশ্বাসের নাম, এক আল্লাহর উপরে বিশ্বাসের নাম কালিমা। কালিমার দাবি হলো এক আল্লাহর উপরে বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার দাবি হলো এক আল্লাহর গোলামি, লা মা'বুদা ইল্লাল্লাহ। কালিমার দাবি হলো আল্লাহই একমাত্র সর্বশক্তিধর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব কালিমার দাবি। কেউ যদি আল্লাহকে সর্বশক্তিমান না মানে, সকল শক্তি আল্লাহর, এটা যদি কেউ না মানে, তাহলে তার কালিমা কবরে যাবে না। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করে, তার কালিমা কবরে যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করলে সে হয়ে যাবে মুশরিক, শিরিক ফিল ইবাদাত তার দ্বারাই হয়ে যাবে। অর্থাৎ মুসলিম কালিমাওয়ালা কখনো আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করবে না। কিন্তু আজকের মুসলমানদেরকে, কালিমাওয়ালাদেরকে মূর্তি পূজাও করা হয়। কারণ মুসলমানের দেশে স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ মুসলমানরা পূজায় যাইতে পারবে, মুসলমানরা গান শুনতে পারবে, তা সরকারি ভাবে বলা হয়। খুব শেখ হাসিনা বারবার বলেছে উৎসব সবার। কেন উৎসব আমাদের হবে? আমরা তো আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করি না। হিন্দুরা তো আমাদের মসজিদে আসে না, ঈদগাহে আসে না, আমাদের রোজার মাসে রোজা রাখে না, কারণ তারা তাদের ধর্ম পালন করে। কিন্তু আমাদের সরকারের মুখ দিয়ে কথা বলায়, আমাদের সন্তানদেরকে পূজায় অংশগ্রহণ করায়, তাদের ঈমানকে তারা নষ্ট করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়ে যায়। যে তার ঈমানকে শিরিক ফিল ইবাদত করে নষ্ট করে ফেললো, সে কালিমাকে কবরে নিল না। কালিমার দাবি হলো আল্লাহর রাসূলের খাতমে নবুয়তের উপরে ঈমান, আল্লাহর রাসূলের পূর্ণ মুহাব্বতের উপরে আল্লাহর রাসূলের বিশ্বাস দিলে রাখার নাম কালিমার দাবি। আল্লাহর রাসূলকে জীবনের সবচেয়ে বেশি মুহাব্বত করা কালিমার দাবি। আল্লাহর রাসূলের খাতমে নবুয়তকে বিশ্বাস করা কালিমার দাবি। আল্লাহর রাসূলের মিরাজের সফরকে বিশ্বাস করা কালিমার দাবি। আল্লাহর রাসূলের চন্দ্র দ্বিখণ্ডিতকরণ বিশ্বাস করা কালিমার দাবি। কিন্তু আমাদের সন্তানদেরকে নবী সম্পর্কে গাফেল বানায় তাদের কালিমা নষ্ট করা হয়। যেমন আমাদের সন্তানরা সবাই খতমে নবুয়ত বুঝে না, আমাদের সন্তানরা নাস্তিকতায় আল্লাহর অসন্তুষ্টি কি তা বুঝে না। না বুঝা ফেসবুকে নবীর দুশমনদের সাথে তারা তাল মিলায়। তার নবীর সমালোচনা করলে সে সেখানে লাইক মেরে দেয়। নবী সমালোচক হিসাবে তাকে গণনা করায়, অথবা তাকে কাদিয়ানির পক্ষে নিয়ে নেয়। কারণ
কালিমার দাবি পূরণে রসুলকে কতটুকুন মুহাব্বত করা দরকার, রসুলের শান মাকাম কতটুকুন জানা দরকার, কতটুকুন মানা দরকার, আমাদের প্রজন্ম এটা জানে না। কারণ আমাদের প্রজন্মকে নবীর শান পড়ানো হয় না। 17 কোটি মুসলমানের মাটির ইসলামী শিক্ষার সিলেবাসকে কেটে মুছে ফেলা হয়েছে। স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ঈমান রক্ষা করার জরুরি যে বিষয়গুলো, সেগুলো আমাদের সন্তানকে পড়ালেখা করানো হয় না। এ কারণে আমাদের প্রজন্ম অনেকে জানেই না যে আমাদের নবী শেষ নবী, এটা জানেও না। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমাদের সন্তানরা মানুষ মরার পরে কি হয় তাও জানে না, মুসলিম মরার পরে কি হয় এটাও জানে না। আমার এক নিকটতম বন্ধু, উনি এক জানাজার নামাজে গেছেন, জানাজা পড়াইতে। যেই মাইয়িত মারা গেছে, এই মাইয়িতের ছেলে থাকে কানাডায়। কানাডা থেকে সে তার সন্তান সহ বাপের জানাজা পড়তে ইমার্জেন্সি দেশে আসছে। ফ্রিজে লাশ রাখা হয়েছে, জানাজা হবে। এ কারণে জানাজা ধরতে নিজের ছেলেরে নিয়ে আসছে, দাদার লাশ শেষবারের মতো একটু দেখাইতে। যখন জানাজা শেষ হয়েছে, দাদার সামনে দাঁড়ায় নাতিও জানাজা পড়ছে। আমার বন্ধু অফিসে আইসা উনি কাঁদতে কাঁদতে, ওনার চোখের পানিতে ওনার দাড়ি বেঁধে দিতেছে, এত কান্না করতেছে। তো বললাম, কান্দো কেন? আরে ভাই, মুসলমানের সন্তানের আজব হালত দেখছি আজকে। কি দেখছে? সে বলল যে জানাজাটা আমি যখন শেষ করছি, তখন মুরদারের নাতি তার বাপেরে বলে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে পুরাইবা? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। কে বলতেছে কথাটা? নাতি বলতেছে, মুসলমানের ঘরের সন্তান। দাদার জানাজা শেষে নাতি বলতেছে তার বাবাকে যে, আব্বু এখন কি আমাদের দাদুর লাশটা কি এখন আগুনে পুরাইবা? এটা জিজ্ঞাসা তার মানে হলো মুসলমানের লাশ যে আগুনে পুরানো হয় না, মুসলমানের লাশ যে মরার পরে কাফনে সুসজ্জিত করে জানাজা পড়ে জান্নাতের ঘরে পাঠানোর জন্য নবীর দলে বিসমিল্লাহ বলে রাখা হয়, এটা সে জানে না। সে না জানার কারণে তার বাবাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে জ্বালাইবা? আমার বন্ধু বলে, এ কথা শুই না তো আমার মাথায় আসমান ভাঙ্গা পড়ছে। আমি প্রজন্মের দ্বীনি শিক্ষার দুর্বল হালত চিন্তা করতেছি আর কাঁদতেছি। সন্তানকে আল্লাহ, রসুল, কবর, হাসর চিনানোর মতো শিক্ষা আমাদের সিলেবাসে নাই।